আসসালামু আলাইকুম সবাইকে। তো এখানে আমার ভাইয়ের স্কুলে যাবে, ওর টিফিন রেডি করে দিচ্ছি। আর কালকে রাত্রে গতকাল বাইরে থেকে আসার পর মাথায় প্রচুর ব্যথা ছিল, অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি, রাত্রেও খাওয়া দাওয়া করে নেই। তো কালকে যে খাবারটা ছিল আমি খাই নাই, সেটা সকালে গরম করে নাস্তায় খেয়ে ফেলবো। হঠাৎ করে মাথা প্রচুর ব্যথার। তো এখানে আবার বাবুর প্লাস্টিকটা ময়লা হয়ে গেছে, অনেকদিন ধোয়া হয় নাই, তো সেটা ধুয়ে ফেলবো। আর প্লাস্টিকটা মানে অনেক আরাম, মেয়েটার জন্য নিছিলাম, একটাই নিছি, কিন্তু অনেক দিন টিকছে, অনেক ভালো। তো এখানে ভাবতেছি নিজের মুখে অনেক দিন যত্ন করা হয় নাই, তো আমি গরিবের বউ, বেশি কিছু করতে পারবো না। তো চালের গুঁড়ি আটার গুঁড়ি নিয়ে ভালো করে মুখে লাগাই ফেলছিলাম আগে, তারপর শুকিয়ে গেছে ভালো করে, যেমন মানুষ হাঁড়ি পাতিল মাঝে ওইভাবে করে মাইজা ঘষা টষা নিজের মুখটা পরিষ্কার করলাম। তো এখানে আবার বুচি অনেক অসুস্থ, সে কিছুই খাচ্ছে না, 2 দিন হয়ে গেছে। তো ওনাকে স্যালাইন দিচ্ছি, অনেক রিকোয়েস্ট করতেছি খাও খাও, সে খাবে না। তারপর চলে আসছি রান্না করার জন্য। আজকে বেশি কিছু রান্না করব না। তো আজকে এই যে মুরগিতে মশলা মাখিয়ে নিচ্ছি, তো মুরগি ভাজবো আর একটু পেঁয়াজু করব। তো ডাল আছে, ওই ডালের পেঁয়াজু করব আর কি। এখানে আগে মুরগিটা মাখায় রেখে দিব, পরে আর কি পেঁয়াজুটার জন্য সব কিছু মাখাবো। এখানে কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা, পেঁয়াজ, একটু আটাও দিয়ে দিছি, কারণ যেহেতু ডালটা ব্লেন্ডার করি নাই, আস্ত ছিল সেই জন্য। আবার এখানে তেল গরমে দিয়ে দিব, আর কয়েকটা ইলিশ মাছে মশলা মাখিয়ে দিব। এখানে আমি মুরগি ভাজতে দিয়ে দিছি, প্রায় ভাজা শেষ। তারপর পেঁয়াজও ভেজে ফেলবো। আজকে দুপুরে এটাই, আর লাল শাক ভাজি করা হয়েছিল, আর ডাল তো থাকবেই, কারণ যেহেতু সব কিছু ভাজা শুকনো খাবার, তো ডালটা ছিল। তো এখানে আমি একটা একটা করে সব কিছু ভেজে ফেলতেছি। আমার সব কিছুই ভাজা শেষ, এটা ইলিশ মাছটা লাস্টে ভাজলাম। তো এই যে মাশাল্লাহ, আমার খাবার দাবার সব কিছু রেডি হয়ে গেছে, এখন ফট করে খেয়ে নেব। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।